প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা টাইমার নিয়েছি হাতে। তো এই টাইমারটা আজকে আমাদের 350 কেভি জেনারেটরের ব্যাটারি চার্জারের সঙ্গে সংযুক্ত করব, কারণ 24 ঘন্টায় আমাদের এই ব্যাটারিগুলি চার্জ হয়। এর ফলে কিছু সমস্যা দেখা দিয়েছে, বিদায় আমরা এই টাইমারটি এই জেনারেটরের চার্জারে আমরা সংযুক্ত করব, যাতে করে 4 ঘন্টা পর বা 6 ঘন্টা পর যেরকম টাইমিং দেওয়া হবে, এত ঘন্টা পর পর অটোমেটিক চার্জ আর কি বন্ধ হয়ে যাবে। তারপর আবার যখন সেই সময়টা পেরিয়ে যাবে তখন আবার অটোমেটিক চার্জ নেবে। তো এই টাইমারটা দিয়ে আমরা টাইমিং করে দিব যে 24 ঘন্টায় অন্তত 18 ঘন্টা বা 16 ঘন্টা যেন চার্জ হয় ব্যাটারিতে, বাদ বাকি সময় যেন চার্জ ডিসকানেক্ট থাকে। তো এই জন্যে আমরা এই টাইমারটা দিয়ে আর কি চার্জারটা কন্ট্রোলিং করব, টাইমিং করব যে এত ঘন্টা 24 ঘন্টায় আমরা এত মিনিট বা এত ঘন্টা আমরা চালাবো, মানে চার্জ দিব। তো আজকে আমি এটা এই চার্জারের সঙ্গে সেট আপ করবো, তারপরে টাইমার দিব এটা। তো ভিডিওটি আপনারা দেখে থাকুন, তাহলেই আর কি বুঝবেন কী করে এই টাইমারটা আমরা সেটিং করি। তো কিছুক্ষণের মধ্যে আমরা এই 350 কেভি জেনারেটরের জন্য এই টাইমারের কাজ করব। তো অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো গাইজ, এখন আমরা টাইমারটি এখানে সংযুক্ত করব। এখানে একটা চার্জার ডিল নিয়েছি, তো ওখানে ডিল করতে হবে এই টাইমারটি বসানোর জন্য। আর ওইদিকে আমার আরেক সহপাঠী বাদ বাকি টুলসপাতি নিয়ে আসতেছে। তো মূলত আমরা দুজন মিলে এই কাজটি করব আজকে। তো উনি আসুক। পাকিস্তানের কিছু তো গাইজ, আমার সহপাঠীর হাতেও কিছু টুলসপাতি আছে, দেখান তো আপনারগুলা। এই যে গাইজ মিটার, তারপর স্ক্রুড্রাইভার সেট, তারপর কম্বিনেশন প্লাস কিছু ওয়্যার। তা আমরা এখন কাজ করব এখানে। এটা হচ্ছে আমাদের 350 কেভি জেনারেটর। কতখানি লাগবে পুরোটাই? তো গাইস, টাইমারটা মূলত আমরা লাগাবো হচ্ছে এই কন্ট্রোল বক্সের ভিতরে। কোন সাইড লাগাবেন? এই পাশে? দাদা এই পাশে লাগা দেন, তাহলে আউটসাইড থাকবে। হয় তাও হবে, তাও হবে। হ্যাঁ, কিন্তু এটা আবার বাধা ঢোকার জন্য সিস্টেম করে আছে। এটা থাকবে এখানে, আমরা এইটা লুজ দিয়ে বেসটা একটা লাগাই দেব। হ্যাঁ, তাও হবে। তাহলে এখানে লাগাই দেব। দরকার এই পাশে একটা ড্রিল করে দিন। এটা তো স্ক্রু কামটা না, এটা ইয়ে ঢুকাই দিতে হবে। এটা আমার সাজার না, এরকম নাট বল্টটা ঢুকাই দিতে। হ্যাঁ, সাজারে না বাবরে। তো গাইজ, এই 350 কেভি জেনারেটরের এটা হচ্ছে চার্জার। তো এখান থেকেই অটো চার্জ হয়। তো এখানে আমরা টাইমারটা লাগাবো এই যে পাশে। তো এই টাইমারটা দিলে মানে যে পরিমাণ আমরা টাইমিং করে দিব, সে সময় অনুযায়ী চার্জ হবে, বাদ বাকি সময় চার্জ ডিসকানেক্ট থাকবে, তাই না দাদা? তো গাইস, টাইমারটা বসার জন্য মানে টাইমারের বেসটা বসার জন্য এখন আমাদের ডিল করতে হবে। এখানে করি। হ্যাঁ, তো দুইটা ডিল করে নিতে হবে। চাপ দেন। দেখেন বিট যেন ভাঙে না।
ইয়া করেন ওই পারতে ইয়া হয় নাই নিচে না বুঝতে যাচ্ছে না এবার আর উপর তো করলেই পারতে মারতেন না হলে এই মেশিনে জ্বরে না। তো গাইস দুটা ডিল করা আমাদের হয়ে গেছে, এখন টাইমারে বেসটা লাগাইতে হবে। ছোট স্ক্রু হলে ভালো হয়, স্ক্রু তো মোটা হয়ে গেছে। দেন ওটাই দেন। ওই তারে কি ফেস দিব না এটা কাটে দেব? যে ভালো হয়, হুম, যে ভালো হয়। না ওই তার কি এদিকে আসবো, আসবো না তো, এ তার দেখবে না। হুম হুম। রান্ডিং মেশিন চলে। তো গাইজ এখন টাইমার যে কন্ট্রোলিং যে ওয়ারিং সেই ওয়ারিংটা করা হচ্ছে। থাক থাক ওরকম সুন্দর লাগতেছে। এরকম হ্যাঁ একটু বড় হয়ে গেলে ছোটো দিলে কালার সুন্দর লাগতো। ছোট করবো। হ্যাঁ এটা খুলে দিয়ে ছোটো করে দেন যদি সুন্দর লাগবে। তারপরে তারের যে বাতিয়াটা হিজিং বিদিং সেটাও থাকবে না। এটা কি ওটা কি ঢুকবে, পাওয়ার ঢুকবে? হ্যাঁ কমন 8 আর 7 হচ্ছে পাওয়ার, আর 2 হইতেছে ইয়ার কমন। এখন আমি এনওএনসি হিসেবে যেটা দিয়ে কাজ করাই 1 বা 2 পাওয়ার নিলে হবে। এখান থেকে আমার চার্জারে যাবো। এনোড দিলাম। ওটাতে এনও লেখা নাই না? এই যে এখানে ডায়াগ্রাম আছে। ও তারগুলো এখান থেকে কাটি। এখন করেন না উপরে যায়? এই জায়গা পর্যন্ত ভিড়বে। না 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 ওটা যায় মাপ দিয়ে খাটি দেন, সমস্যা কেন ওরকম থাক। তো গাইজ এই বেজের উপরে এখন টাইমারটা বসাইতে হবে। একটু ঝোল বেশি বেশি, হ্যাঁ একটু বেশি রাখেন। আরও তার লাগবে। হুম ও লাগবে না, এই পাওয়ারটা এখানে আসবে, এই পাওয়ার। দেন ওটা লাগাই দেন। এই ভাই এটা কাটবো কেমন এখন তো সুবিধাও পাইতেছি না, ও মাথাতে ফেস দেন। চেয়ার রাখতেছে না। আমার ফোন দিছে, দেন দেন করেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে টাইমারটা আর কি মানে সেট আপ করা হয়ে গেছে। তো এই টাইমারটা দিয়েই মূলত এই ব্যাটারি যে চার্জার, এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি দুটা এখানে 12 ভোল্ট। তো এই 24 ভোল্টের দুটা ব্যাটারি আর কি এখান থেকে কন্ট্রোলিং হবে। মানে এখানে দেখেন এখানে টাইমার আর কি টাইমিং করে দেওয়া আছে যে 6 ঘন্টা পর পর এটি আর কি অফ হবে, মাঝখানে 3 ঘন্টা আবার অফ থাকবে, তারপর আবার চালু হবে দীর্ঘ টানা আবার 6 ঘন্টা।
চার্জিং হবে। তো এটা তাকে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি থেকে যে দুটি পাওয়ার আসছে, এই দুটি পাওয়ার মনে করেন যে এখানে টাইমারে ঢুকছে। তো টাইমার থেকে এই দুটি যে তার দেখতে পাচ্ছেন, একটা ব্লু আর একটি রেড। তো একটি হচ্ছে আপনার পাওয়ার এই সার্কিট ব্রেকারে, আর একটি আছে হচ্ছে এই রিলে বেজে। তারপরে এই রিলে থেকে দেখতে পাচ্ছেন এই যে চার্জারে কানেকশন করা হয়েছে। তো রিলে থেকে চার্জার। তো গাইজ এই মানে ব্যাটারি যে চার্জার, এই চার্জারটি আগে 24 ঘন্টা চার্জ হইতো, এর ফলে ব্যাটারিগুলি অনেক ফুলে যাইতো বা গরম হইতো। তো এই কারণে আর কি আমরা এই টাইমারটা এখানে সেট আপ করছি। তো টাইমারটা সেট আপ করার ফলে মাঝখানে 3 ঘন্টা বা 2 ঘন্টা করে আমাদের চার্জিং অফ থাকবে, তারপরে আবার চার্জিং অবস্থায় থাকবে। এই জন্যই মূলত এই টাইমারটি লাগানো। তো যদি আপনারা কোথাও এরকম টাইমার লাগানোর প্রয়োজন হয় বা দরকার হয়, তাহলে অবশ্যই আপনারা টাইমার লাগাবেন। তো টাইমারের যে কানেকশন, যদি আপনারা যে কোনো ইকুইপমেন্টে যখন লাগাবেন, ওই ইকুইপমেন্ট অনুযায়ী টাইমারের কানেকশন আপনারা করে নেবেন। তো এই হচ্ছে আমাদের এই 350 কেভিএ জেনারেটরের যে চার্জিংয়ের সঙ্গে যে টাইমার লাগার যে বিষয়টি, সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো গাইজ, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনার মনের ভিতরে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে, সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা কথা বলে নেই, যদি আপনারা কেউ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস কিনতে চান, কোন ডিভাইসটি কিনলে ভালো হবে সেটিও যদি জানতে চান, তাহলে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তো গাইজ, আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।